হ্যালো বন্ধুরা, কেমন আছো? আরে গাড়ি চালিয়ে কোথায় চলেছি এটাই জানতে চাচ্ছ? আরে না না, একা নয়, রয়েছে স্বদেশ বন্ধু পিছনে, আর সে ঘোটাঘুটি করছে ফোনটা। যাই হোক, এখানে গেট পড়েছিল তাই দাঁড়িয়ে গেছি। হ্যাঁ, কি কারণে? একদম ট্রেন আসছে, অ্যাটেনশন প্লিজ। ট্রেন চলে গেল আর আমরা কিন্তু চলে এসেছি পীযূষ বন্ধুর বাড়ির দিকে, কারণ পীযূষ বন্ধুকে তুলতে হবে। কার পীযূষ বন্ধুর জন্য ওয়েট করতে করতে ওদের বাড়ির নওদার মুখেই কিন্তু ছিল এরকম ফুচকার দোকান। ওকে তুলে নিয়ে ফুচকার দোকান থেকে আমরা চলে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। আজকে সুজয় বন্ধুর শুভ জন্মদিন, তাই শুভ জন্মদিনে বন্ধুকে উইশ করতে আমরা বেরিয়ে পড়েছি। পিছনে বসে আছি স্বদেশ বন্ধু, মাঝখানে পীযূষ বন্ধু, আর আমি চালাচ্ছি বাইক। তো চলো, আজকে সুজয় বন্ধুর জন্য কি কি করা যায়, ওর পকেট কতটা কাটা যায় দেখা যাক। ওর পকেট কাটার আগে তো আমাদের পকেটের দিকে দেখতেই হবে। প্রথমে চলে এসেছিলাম ডলফিনে, আর সেখান থেকে ভেবেছিলাম সুন্দর থেকে ছোটোখাটো একটা কেক নেব, কিন্তু না, হলো না। কিন্তু সেখানে কোনো ছোটোখাটো কেক নেই, ছোট্ট পেস্ট্রি। ব্যাস, ডলফিনে সে আশা ত্যাগ করে আমরা চলে এসেছিলাম একদম তোমার এই রেলগেটের কাছে, এই কাকার দোকানে। ব্যাস, কাকার দোকানে এসে সেই ছোট্ট সাইজে একটা কেক দেখালো, যেটা আমার পছন্দ হলো না, কিন্তু এই কেকটা বেশ আমার পছন্দ হয়েছিল। পিঙ্কি পিঙ্কি কালারের সুন্দর একটা স্ট্রবেরি ফ্লেভারের, কিন্তু এই ভ্যানিলা ফ্লেভার বা তোমার এই চকলেট ফ্লেভারগুলো আমার কিন্তু খুব একটা পছন্দ হয়নি। তোমাদের কার কার এগুলো পছন্দ হয়েছে একটু কমেন্টে টুকুস করে জানিয়ে দিও। কিন্তু আমার কিন্তু বেশ এই স্ট্রবেরি ফ্লেভারটা ভীষণ পছন্দ হয়েছে, তাই এটা আমরা কিন্তু নিয়ে নিলাম আর প্যাকিং করে দিল। স্বদেশ বন্ধু বলছে, ভাই তোর পিঙ্ক কালারেরটাই পছন্দ হলো, এতগুলো কালার থাকতে? না ভাই, আমার পছন্দ হয়েছে, সুতরাং এটাই নে ভাই, নেবার ওটাই কিন্তু আমরা প্যাকিং করতে বললাম কাকাকে। কাকা কিন্তু প্রথমে প্লাস্টিক বের করেছে, আবার সুন্দর করে সেলোটেপ টেপ লাগিয়ে ওটা কিন্তু বেশ প্যাকিং করে দিল। ও হ্যাঁ, দেখেছো, তোমাদের তো লোকেশনটা বলাই হয়নি। ওই যে বাদিকে রেলগেট, এদিকে জেপি ফার্মা, আর এদিকে একটা সুন্দর একটা মিষ্টির দোকান, আর ঠিক তার পাশে রয়েছে ঘোষ ফার্মেসি, আর এদিকে রয়েছে তোমার বাজারে খেলা মাঠ, আর এর ঠিক সামনে গেলো এই কাকার দোকান, দেখেছো, মেনকা স্টোর্স। হ্যাঁ, এখানে কিন্তু কাকার দোকানে বিভিন্ন রকমের কেক কিন্তু তোমরা সবসময় পেয়ে যাবে। কোনো এমার্জেন্সি দরকার হলে কিন্তু এখানে চলে আসবে। আর গরিব মানুষের জন্য তো কোনো কথাই নেই। ব্যাস, আমাদের মতো গরিব মানুষরা কিন্তু এখান থেকে কেক টেক কিনে নিই। ব্যাস, তারপরে কেক তো কেনা হয়ে গেছে, এবার গিফট দিতে হবে বন্ধুকে, তাই গিফট আমরা শুরু করলাম খুঁজতে 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 পেয়ে গেলাম এরকম একটা সুন্দর দেখে ইয়ারবাড। হ্যাঁ, বন্ধুকে দেবো এরকম একটা সুন্দর ইয়ারবাড তিনজনে মিলে, তাই এটাকে অর্ডার করে দিলাম। কারণ সাথে সাথে ওটা আমরা পাবো না, তার পরের দিন আমরা ওকে দিয়ে দেবো। যাই হোক, এটাকে কিন্তু আমরা অর্ডার করে দিয়েছিলাম, আর তারপরে আমরা চলে গেছিলাম সোনারগাঁ মোমো সেন্টারে। হ্যাঁ, সোনারগাঁ মোমো সেন্টারে কিন্তু আজকে বন্ধুর জন্য আমরা কেক কাটাকাটি করবো। আমরা চলে যাওয়াতে তারপরে বন্ধু কিন্তু চলে এসেছিলো বাইক করে, বৃষ্টিতে একটু ভিজতে ভিজতে, হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। বন্ধুর জন্মদিনেও কিন্তু বেশ জমে উঠেছিল। তাই দেরি করে লাভ নেই বন্ধু, এবার কিন্তু ঢুকতে হবে। বন্ধু কিন্তু টুকুস করে বাইকটা ঘুরিয়ে নিয়ে সাইডে স্ট্যান্ড করিয়ে কিন্তু আমরা সবাই মিলে একদম প্রবেশ করলাম সজ্জা একদম মোমো কর্নারে। ব্যাস, মোমো কর্নার লোকজন ছিল না, ফাঁকা ফাঁকাই ছিল, আর বেশ এরকম ফাঁকা ফাঁকাই তো আমাদের দরকার ছিল। তাই ঢোকার মুখেই কিছুটা বাইরের দিকে ভিডিও করে নিলাম যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। হ্যাঁ, এখানে কিন্তু বেশ অনেক রকমের আইটেম পাবে, আর এখানে মেনু চার্টে আমাদের দরকারই ছিল, কিন্তু সেটা ভিতরেই ছিল। যাই হোক, সেটা আর তোলা হয়নি। এবার আমরা একটু গুটি গুটি পাই ভিতরের দিকে যাই। যাই হোক, গুটি গুটি পাই ভিতরের দিকে গিয়ে প্রথমে যে জায়গাটা বসলাম সেই জায়গাটা বেশ আমাদের ঠিক পছন্দ হলো না। একটা ভাই এসে বললো, দাদা তোমরা ভিতরের দিকে বসো, এসি আছে। এসি? কি বলিস ভাই, এসিও আছে? চল তাহলে এসিতে, যে এখন সবুজ আলো হতে সত্যজিৎ রায়, সেই সবুজ মানুষ হওয়ার কোনো দরকার আমাদের নাই। তাই এখান থেকে আবার বেরিয়ে গিয়ে এরকম একটা সুন্দর একটা জায়গাতে কিন্তু বসে পড়লাম। হ্যাঁ, এখানে কিন্তু অনেক রকম সাজুগুজু করানো ছিল, বোতল, সব বোতলগুলো একেবারে ফাঁকা ছিল। যাই হোক, বোতল থেকে ফোকাসটা আমরা ঘুরিয়ে নিলাম আর বন্ধুকে বসিয়ে দিলাম এখানে কেক কাটানোর জন্য। ব্যাস, এবার প্রিপারেশান নিতে শুরু করেছে স্বদেশ ভাই, কারণ এখানে সুন্দর করে আমাদের প্রথমে কেকটি কাটা চাই। এবার কিন্তু স্বদেশ বন্ধুর হাতে নাচিতে নাচিতে কিন্তু কেকটা বেরিয়ে এসেছে। এবার কিন্তু আমরা সেই মোক্ষম মুহূর্তে চলে এসেছি, যেখানে সুজয় ভাইকে আমরা শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে বলে উইশ করব। তাহলে আর দেরি কিসের, চলো কেক কাটা যাক। আর সবাই বলো পয়লা দিবসের হ্যাপি বার্থডে। শুভ জন্মদিন, শুভ জন্মদিন। যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন, তোমার জীবন সাত রঙেতে হোক না রঙিন। বন্ধু শুভ জন্মদিন, শুভ জন্মদিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আগে তুই খাচ্ছিস? শুভ জন্মদিন বন্ধু, হ্যাপি বার্থডে।
এরকম করো না। দে দে অল্প ব্যাস বন্ধু তো কেক কেটে দিয়ে খালাস, এবার খাওয়ার দায়িত্ব একদম আমাদের। আর আমি কিন্তু বেশ ছোট্ট একটা পেটে আর ছোট্ট একটা চামচ দিয়ে কিন্তু এইটুখানি কেটে নিয়েছিলাম। এইটুকু কিন্তু আমার মুখের জন্য ঠিক ছিল। স্বদেশ বন্ধু খাওয়া শুরু করে দিয়েছে, পীযূষ বন্ধুও খাচ্ছে, আর আমিও কিন্তু মন ভরে গোপে মুখে লাগিয়ে কিন্তু কেক খেতে শুরু করেছি। এমনভাবে খাচ্ছি যেন মনে হচ্ছে কোনো দিন খাই নাই। আচ্ছা যাই হোক, ওদিকে ফোকাস থেকে সরে আবার চলে আমরা ফোকাস বাড়াই দেখি মোমোর দিকে। হ্যাঁ, দেখতে দেখতে কিন্তু মোমো চলে এসেছিলো, কিন্তু ভাই কী বলবো, সত্যিকারের রিভিউ দেবো। সোনারগাঁর মোমো সেন্টারে কিন্তু এরকম স্যুপটা যে আশা করবো ভাবি নাই, একদম জল যা আর স্যুপ তাই, একই তাই। কী দরকার ছিল ভাই, স্যুপটা একটু গরম করে দিলেই হতো। যাই হোক, আমি দুপুরের চাটনিতে একটুখানি ভিজিয়ে নিলাম কেকটা, আর সুন্দর করে কিন্তু মুখে চালান করে দিলাম। যাই হোক, এবার আমি ধরলাম মোমোটাকে জাস্ট শেষ না হতে হতেই আমার কাছে কিন্তু চলেছিল যেরকম সুন্দর একটা চিকেনের আইটেম। তোমরা কিন্তু কমেন্ট করে বলো যে এই চিকেনের আইটেমটার নাম কি। আমি কিন্তু খাইতে খাইতে ভুলে গেছি যথারীতি এই চিকেনের আইটেমটার নাম। বন্ধু বলছিল না চিকেন কি ফিশ ফিঙ্গার, না সরি ফিশ আসবে কোথা থেকে, তোর এটি চিকেনের আইটেম। যাই হোক, এটা কিন্তু আমি বেশ খেয়ে নিচ্ছি, আমার কিন্তু নামটা জাস্ট মনে নেই। তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিও এই আইটেমটার নামটা কী আছে। চলো, এরপরে কিন্তু এই চিকেন আইটেমটা শেষ না হতে হতেই চলে এসেছে, ভাই নিয়ে এসেছে সুন্দর দেখে এরকম দেখো মিক্স চাও বস। ও হো বৃষ্টি ভেজা সন্ধ্যা এরকম যদি পাই আমি, তাহলে তো আর কোনো কথাই হবে না। প্লেট ভরে ভরে খাবো যথারীতি। ব্যাস আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করেছি আরও বেশ মন ভরে। ওদিকে বন্ধুর কিন্তু মামাবাড়ি নিমন্ত্রণ না, তাই কিন্তু বন্ধু কিন্তু স্বদেশ বন্ধুর থেকেই 2 চামচ নিয়ে তার মনের আশাটা পূরণ করে ফেললো, আর আমি কিন্তু খেতে শুরু। জন্মদিনে বন্ধু আমাদের ট্রিট দিতে নিয়ে এসছে, অনেক কিছু খেলাম। প্রথমে মোমো থেকে শুরু করে, তারপরে চিকেন উইংস, তারপরে এখন চাউমিন। ও অসাধারণ। চাউমিন ঠিক আছে তাই তো? বন্ধুর জন্মদিনে এই দীর্ঘায়ু কামনা করি, আর গরম থেকে আজকে গরম আমাদের নেই, যেরকম খাইয়ে চলুক, আজকে স্যুপ একদম এই ঠান্ডা শুভকামনা রইল। অসাধারণ ইয়ে হয়েছে। বলবে যে এই স্যুপ অন্যদিন খাই গরম থাকে, আজকে স্যুপটা কিন্তু একদম ঠান্ডা ছিল। ব্যাস খাওয়া দাওয়া কিন্তু বন্ধু এবার আমাদের শেষের পথে, এবার শুধু বাড়ি যাওয়ার পালা। হ্যাঁ, কিন্তু তার আগে হাতটা তো ধুতে দাও। হ্যাঁ, এবার হাতটা যথারীতি ধুয়ে নিলাম, আর চলে এলাম আমরা একদম আরেকটা মোমো সেন্টারে, সেখান থেকে বাড়ির জন্য কিছুটা নিয়ে নিলাম মোমো। বন্ধুই কিন্তু এটা দিয়ে দিচ্ছিলো। যাই হোক বন্ধুরা, তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এটা কিন্তু গার্লস স্কুলের ঠিক পাশেই বসে। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো খাওয়া দাওয়া, নতুন কোনো আড্ডা নিয়ে দেখা হচ্ছে। টাটা, ভালো থেকো।